এই ভিডিওটা করতে এলাম টিনার এই ছোট্ট শর্টসটা দেখে। একটা জিনিস দেখো, টিনার এই মিনি ব্লগগুলো খুব ভালো হয়, এন্টারটেনিং হয়। এর থেকে বোঝা যায় মেয়েটার ট্যালেন্ট আছে, বুঝতে পারছো? দেখো, ওই বাড়িতে ওই নাওয়া খাওয়া যেটা ওর মা দেখিয়ে দিচ্ছে, তার মধ্যে থেকে এই কন্টেন্ট বার করে কী সুন্দর মিনি ব্লগ দিচ্ছে। এটার ট্যালেন্ট ছাড়া হয় না। এই দান মাজলাম, এই চুল আঁচড়ালাম, এই চা বসালাম, এই চায়ে জল দিলাম, এই 2 চামচ চিনি দিলাম, তারপর চাটা ছেড়ে দিলাম, এইরকম করে ব্লগিং করলে হয় না। কে যেন কালকে হিংসে করে বলছিল যে দিল্লিতে গিয়ে টিনা কি কন্টেন্ট ক্রিয়েট করবে, মন্দিরে ছুটবে, ব্লগিং ওইভাবে হয় না। তো টিনা যে ব্লগিং করে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, তাকে ওর কাছ থেকে ব্লগিং শিখে আসতে হবে, মধুমিতার কাছ থেকে। তো চলো, আইডিটার নাম মধুমিতা। আরে বেচারাম, এই দেখ, আমি তোর সঙ্গে মানে তোর সঙ্গে কাজ করে, মানে তোকে নিয়ে কাজ করে এলাম, এক্ষুনি বেচারামকে নিয়ে ভিডিও করে এলাম, তো আমিও এক্সপোজ করে দিলাম। তাতে কি এসে গেল ভারত? কার কি এসে গেল? না আমার কি এসে গেল, না এই আইডিটার কি এসে গেল, না তোমাদের কি এসে গেল? তো যাই হোক, টিনার ওই ছোট্ট যে সুন্দর মতো মিনি ব্লগটা খুবই এন্টারটেনিং। এতে টিনার খুব একটা লাভ হবে না, কারণ একটা জিনিস জেনে রাখো, আমি নিজে ক্রিয়েটার, তো আমি ভিডিও করি, যার জন্য আমি জানি এই যে বড় লেন্দি ভিডিও, এইটার যে পেমেন্ট সিস্টেম এবং ছোট যে মিনি ব্লগ টাইপের এই সিস্টেমগুলো, এটার পেমেন্ট সিস্টেম কিন্তু অন্যরকম এবং লাইভের পেমেন্ট সিস্টেম কিন্তু অন্যরকম। বেচারাম যে লাইভ করে আজকাল, ওর 100-200 ভিউ হয়, তাতে বেচারামের খুব একটা লাভ হয় না। কারণ লাইভে লাভ তখনই হয়, রিচ খুব হতে পারে, 1-2 সাবস্ক্রাইবারও বাড়তে পারে, কিন্তু লাইভে মনিটারি লাভ, পয়সাগত লাভ তখনই হয়, যেরকম দাদাভাই করে, ওয়াইটির দাদাভাই, আমার নয়, আমার থেকে বয়সে ছোটোই হবেন, ওই ওয়াইটির দাদাভাই, যে ওনার যে লাইভে 15K 16K 35K 40K ভিউ হয়, ওই রকম, বুঝতে পারছো? ওই রকম বেশ কিছু ব্লগার আছে দেখবে, যারা ওই মানে মিনি ব্লগ করেই বিখ্যাত, তাদের 3-4 মিলিয়ন করে ভিউ হয়। যেমন আমি হিন্দি ব্লগ বেশি দেখি, হিন্দিতে ঘুমু রাজস্থানীকে দেখি। ওনার মানে কিছুদিন আগে 1 লাখ 2 লাখ ছিল, এখন গিয়ে দেখলাম 7 লাখ হয়ে গেছে, ওই তোমার আর কি সাবস্ক্রাইবার সংখ্যা। তো একটা জিনিস দেখো, ওই যে তোমার লাইভে প্রচুর ভিউ না হলে ওতে পয়সা আসে না, এবং মিনি ব্লগেও তাই। মিনি ব্লগের কিন্তু পেমেন্ট সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এই মিনি ব্লগের ব্যাপারটা হচ্ছে, নেই মামার থেকে কানা মামা ভালো। এর থেকে টিনা ব্লগটা কিন্তু অ্যালাইভ থাকবে, জীবিত থাকবে, টিনার নামটা ওয়াইটিতে ভাসতে থাকবে। কারণ দর্শকরা তো শুধু এন্টারটেনমেন্ট চায়, বেচারামের ভাট বকুনি কে চায়? বেচারাম ভাট বকলে আমি কন্টেন্ট পাই, আমরা কন্টেন্ট পাই, তাও বেশিরভাগ লোক ওকে নিয়ে কন্টেন্ট করে না, বোধহয় আমি একাই করি, আরও 1-2 জন করে, বুঝতে পারছো? কেউ ওর ভাট বকুনি নিয়ে কন্টেন্ট বিশেষ করে না। কাল তো আমি ওর ভিডিও দেখিনি, কারণ কাল কন্টেন্ট করার ছিল না, 3000 মতো ভিউ হয়েছে। তো কালকে ওর ভিডিওতে কন্টেন্ট করার ছিল না, ইচ্ছে ছিল না, আমার 3টে ভিডিও হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ওকে দেখিনি। তো ব্যাপারটা হচ্ছে, টিনার এই যে মিনি ব্লগটা, এটাতে টিনার মানিটানির লাভ কতটা হবে জানি না, কিন্তু টিনা ব্লগ চ্যানেলটা জীবিত থাকবে, টিনার নামটা ওয়াইটিতে ভাসতে থাকবে। তো টিনার এই যে মিনি ব্লগটা ঝামা খসলো সেকেন্ড টাইম, এই নিয়ে টিনা 2বার ঝামা ঘষলো বেচারামের মুখে এবং নিন্দুকদের মুখে, এবং ভূতের গল্প এবং মিথ্যাবাদী ক্রিয়েটার, এই যে একটা গ্রুপ আছে ভূতের গল্প লেখিকা, মিথ্যাবাদী ক্রিয়েটার, এদের মুখে। প্রথমেই তোমাদের বললাম টিনার বাপি বাড়ি এলেন, তার মানে টিনার বাপি বিধবা নিয়ে লিভ ইন করছেন, বা টিনার বাপি বিয়ে করে নিয়েছেন। বিয়ে করে নেওয়াটা তো সর্বৈব মিথ্যে, একটা গভর্নমেন্ট চাকরি হোল্ডার কখনো এটা করতে পারেন না। 2 নম্বর কথা হচ্ছে, যে মানুষটা এত মানে আইন কনসাস, টিনাকে নিয়ে ফোকলা যখন প্রমাণ রাখার চেষ্টা করছিল টিনার টাকা আদায় করার জন্যে, যে এরা হচ্ছে কি জানো, নিজেরা 10টা মেয়ের সঙ্গে চ্যাট করে বেড়ায়, কিন্তু ক্যামেরার সামনেই একবারে সতী লক্ষ্মী সতা হয়ে যায় সব। ফোকলা তখন স্বামী মানে স্বামীর কোনো কর্তব্য থাকে না, স্বামীর কর্তব্য হচ্ছে বউয়ের হাত মুছড়ে টাকা নেয়া, স্বামীর অধিকারে টিনার টাকাগুলো আমি চুরি করব, এই রকম একটা মেন্টালিটি নিয়ে প্রথমেই এসেছিল। কারণ ও বেচারামকে গুরু করেছে, তো বুঝতে পারছো, চড়ে চড়ে মাসতো তো ভাই। কারণ বেচারামের সঙ্গে ফোকলার যোগাযোগও ছিল, কথাও বলেছিল বেচারাম, এটা বেচারাম নিজেই বলেছে।
আমি তো আর কোনোদিন কুল্লায় যাইনি, আর ভগবানের আশীর্বাদে যেন যেতে না হয়। টিনাই বলছে আমি বাংলাদেশে চলে গেলে যাবো, আমি কোনোদিন কুল্লায় যাবো না মা গো, ওখানে বোধহয় কুকুর বেড়ালেও যায় না। তো যাই হোক, তো একটা জিনিস দেখো, টিনা এই যে আজকের ভিডিওটা ঝামা ঘষলো, টিনা নজর না লাগে ভালো আছে। টিনা আর টিনার দাদার মধ্যে লাঠালাঠি হচ্ছে না, যেরকম বেচারাম আর তার বাপের মধ্যে লাঠালাঠি হচ্ছে। তিনটে প্রাণীর মধ্যে মিল নেই, বেচারামের সংসারে তিনটে প্রাণীর মধ্যে মিল নেই। টিনাদের সংসারে পয়সা নিয়ে টানাপোড়েন আছে, সে তো তোমরা জানো। এর আগে ওআইটিতে ভাসছিল টিনার মা পয়সার জন্য অনেক আদেগলামো করে। ওআইটি বলছে, গুপ্তি বলছে, কু বলছে, আমি বলছি না, ওদের বাবু ফোকলার সাথে যোগাযোগ আছে, ওরা বলেছে যে এটা হচ্ছে সরপট সামনে ছিল, সরিয়ে দিলাম। তো ওরা বলেছিল দাদা বৌদিকে দেখাতে হলে পয়সা দিতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমনি দেখো, টিনাদের পরিবার আর 5টা সাধারণ পরিবারের মতো মিলেমিশে ভালো আছে। টিনার দাদা একটা কট সেট কিনেছে সাদা রঙের, এমনি পড়তে পারে, অল্প বয়সী ছেলে এমনি পড়তে পারে, কিন্তু সাদা অটো চালায়। টিনা একটা লাল, পুজোর সময় একটা লাল গেঞ্জি দিয়েছিল। টিনার বক্তব্যটা ছিল অটো চালায় তো গ্রিজের দাগ হতে পারে, সে ঠিক তাই, তো অন্য সময় পড়বে, সব সময় তো আর অটো চালাচ্ছে না। তো চলো, টিনার দাদা একটা কিনেছে, কটসেট কিনেছে, দেখলে। আর টিনাকে 10 টাকা দিয়ে, ওই যে পুরীতেও পাওয়া যায় ওগুলো, ওই ব্রেসলেট একটা, যেটা মাথাতেও লাগাতে পারে হাতেতেও লাগাতে পারো, ওই 10 টাকা দাম, ম্যাক্সিমাম 10 টাকাই হয়। আর এটা ফ্রিজ ম্যাগনেট এনে দিয়েছে। এটা কী ধরনের দেবার জিনিস বুঝলাম না। যে টিনার আলাদা ফ্ল্যাটও নেই, নিজের আলাদা ফ্রিজটা রেখেছে বাড়িতে, ও ফ্রিজ ম্যাগনেট নিয়ে কী করবে? কারণ টিনা ওইগুলো খুব পছন্দ করে, ছোট ছোট জিনিস। দাদা হিসেবে হয়তো সেই জন্য এনে দিয়েছে, সেই বোনের এই মনটা দেখে। আর ওই ফ্রিজটা, টিনার ফ্রিজটা কিন্তু ওখানে আলমারি হিসেবে ইউজ হয়, জানো। মেয়েটার মনে কি আঘাত লাগে বলো তো। ও মিন্টু দাদার বাড়িতে দাঁড়িয়েও বলেছিল একবার যে আমার নিজের বলতে আর কিছু রইল না, ওর মায়ের দয়াতে ওর নিজের বলতে ওকে কোনো দিন কিছু হতেই দেবে না। এক তো এমন একখানা বুড়ো ধাঁড়ের সঙ্গে, বাপের বয়সী লোকের সঙ্গে বিয়ে দিয়েছিল। এবং এই কথাগুলো কোত্থেকে আসছে গো, যে টিনা ছেলেবাজ ছিল বলে ওইরকম বুড়ো ধাঁড়ের সঙ্গে বিয়ে হয়েছে? এই কথাগুলো কোত্থেকে আসছে যে টিনা বিয়ের আগেও ছেলেবাজ ছিল, 18 বছর একটা তুলতুলে মেয়ে? কোত্থেকে আসছে এই কথাগুলো? তো যাই হোক, এরকম কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। ওআইটিতে ছেড়ে দেওয়া হয়েছিল যে ও ছেলেবাজ ছিল, কারণ তখন ফোকলার থেকে তথ্য নিয়ে তো বেচতে হবে। টিনা ছেলেবাজ ছিল, তাই ওই রাজু ভাইয়াকে যখন সাইয়া পরিণত করার চেষ্টা হচ্ছে, যেখানে বেচারাম এত বড় নিন্দুক, সেও এত বড় মিথ্যে কথাটা বলতে পারলো না টিনার নামে। রাজু ভাইয়ার বিয়ে হয়েছে এবং তার একটা বাচ্চাও আছে। এই কথাটা কোত্থেকে আসছে গো, যে টিনা বিয়ের আগেও ছেলেবাজ ছিল? কে বলে গেছে? কত ভাই ছিনাল মেন্টালিটি পাবলিক ঘুরছে ওয়াইটিতে। একটা 18 বছরের মেয়েকে ছেলেবাজ পরিণত করে দিতে এদের এথিক্স কথাটা মানেই বোঝে না। দুটো পয়সার জন্য এরা চাকরি করতে পারে। তো যাই হোক, তো টিনার ছোট্ট ব্লগ, মিনি ব্লগটা দ্বিতীয়বার ঝামা ঘষলো বেচারাম এবং নিন্দুকদের মুখে। বেচারামের খুব ইচ্ছে কিতনে আদমিতে, বেচারাম দেখে নিলি তো কিতনে আদমিতে, টিনার বাপি, টিনার ঠাম্মি, যারা ওই পরিবারের পার্ট হয়েই রয়েছে, তাই না? টিনার ঠাম্মি ব্লগে একটু উচ্ছলতা কম দেখাচ্ছেন, তার কারণটাও তোমরা জানো। আর খানিকটা ওনার বয়স হয়ে গেছে। এই বয়স্ক অবস্থাতেই তো উনি যথেষ্ট মানে ছলবলে মানুষ ছিলেন, যেরকম টিনার নেচার। সমস্ত পরিবেশে হাসি মুখ নিয়ে ভিডিও করতে পারে। ওই রকম একটা কুকুরকুল্লায় থাকা সত্ত্বেও হেসে খেলেই ভিডিও করেছে, এবং এই বাপের বাড়িতেও করেও। চিৎকার করে জমিয়ে দেওয়ার চেষ্টা করে, যেগুলো লোকে ছ্যাবলামো বলে ছ্যাবলামো করে, ওগুলো ছ্যাবলামো নয়। চিৎকার বিৎকার করে ব্লগটাকে জমিয়ে দেওয়ার চেষ্টা করে। ও যেটুকু জানে, ও যেটুকু পারে, সেটুকু ও চেষ্টা করে। বুঝতে পারছো? ওই তো মেয়েটা চুপ করে গেছে, এখন বয়স বেড়েছে এবং মানসিক চাপ বাড়ছে। তোমরা কালকে টিনার ভিডিওতে শুনলে যে ওর নিজেকে নিয়ে একটা প্ল্যান ছিল, সারা বছরের প্ল্যান ছিল। তো ভাবতে পারিনি এখানে সে আটকে যাবে। তো যাই হোক, টিনার ঠাম্মি পরিবারের পার্ট হয়ে রয়েছেন এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। টিনার ঠাম্মি আছে, সুতরাং টিনার আটা মাখছে, রুটি করছে। অমাবস্যার কি আনন্দ, বেশ ভালো টাইটেল দিয়েছিল ব্লগে।
যে সমস্ত পরিবারের দায়িত্ব এখন টিনার। হ্যাঁ, সংসার চালানো এবং কি সুন্দর টিনা পরিবারকে নিজের করে নিয়েছে। দেখো, মেয়েরা এইরমই হয়, যেই ওখানে সিমেন্ট বালি এলো হামড়ে পড়ে, আজকে তোমার ওই মুসম্বিকে কিন্তু ডান্ডা দিয়ে ঘর মুছতে দেখেছি, টিনা কিন্তু ভারী শরীর নিয়ে কি সুন্দর হামলে পড়ে ওটা হাত দিয়ে মুছে দিল। মানুষের নেচারের তফাৎ আছে, ভালো লাগাটা এইটার উপর গ্রো করে। কি সুন্দর আপন করে নিয়েছে সব জায়গায়। এটা তো ছোট্টবেলা থেকে মানুষ হয়েছে। কেউ ওকে দাদার বিয়ের সময় দূর থেকে মাছের ওপর মতো তুলে ফেলে দিয়েছিল, কিন্তু বাড়িটা তো ওর নিজের। বাপিকে কি সুন্দর মাটন গুছিয়ে দিল। হ্যাঁ রে, বাপির দ্বিতীয় বউ তো এলো না রে। হ্যাঁ রে, বাপির দ্বিতীয় বউ কই? টিনার 2 নম্বর মা কোথায়? ঝামাটা ঘষলো মুখে। আরে মিথ্যাবাদী ক্রিয়েটার, আরে ভূতের গল্প লেখিকা ঝামাটা ঘষলো। তো টিনাদের বাড়িতে সবাই সুখে স্বচ্ছন্দে আছে, ভাই বোনে বেশ লাটালাটি হচ্ছে না, যেরকম বেচারামার বাপের মধ্যে হয়েছিল। ওই বিক্রি করেছে, আমরা তো কেউ দেখতে যাইনি, বলছিও না। ভাই বোন বেশ যতটুকু 20 টাকার জিনিস এনে দিয়েছে, তাই তো যথেষ্ট। দিয়ে তো ছে টিনাই অল্পতেই খুশি, টিনাই ফিলিংটাতে খুশি যে আমাকে আমার দাদা দিয়েছে। ও তো কোনো দিন বলেনি যে আমার বৌদিকে সোনার নাকছাবি দিয়েছে, আমার মা আমাকে সোয়েটার দিয়েছে। এবছর তো কিছুই দিল না, মা পায়েসের জিনিস এনে দিলাম, মা রেঁধে দিল না, কিন্তু আমার বৌদিকে রূপোর জিনিস দিল। ওর তো কোনো দিন বলে না, কোনো দিন বলে না। তো ও মায়ের সেবা করে চলেছে নিরলস। এইটা উপরওয়ালা কাল ভৈরব দেখবেন না, এটা বজরংবলী দেখবেন না। এই যে কেউ যদি মায়ের চুল বেঁধে দিচ্ছি বলে মিথ্যে কন্টেন্ট করে, টিনা কিন্তু সেবা করে। যেরম পরিস্থিতি তার মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, মেন্টাল হেলথ ঠিক করার জন্যে মোমবাতি জেলে চেষ্টা করে যে আমি হাসি মুখে যেন ব্লগ দিতে পারি, রোজগার করতে পারি। ওর সেই প্রচণ্ড মেরে ফুটে ব্লগ দিতেই হবে সেই ইচ্ছেটা ওর আর নেই। ও সারভাইভ করার জন্যে মাসে 14-15 হাজার টাকা বা 20-25 হাজার টাকা, যেটা সারভাইভ করার জন্যে দরকার। ও যেখানেই যাবে ওর নিজের ভাতটা তো নিজের, প্লাস দিয়ে থুয়ে থাকতে হয় ওকে। তো একটা জিনিস দেখো, টিনার ভিডিও থেকে এটা তোমরা স্পষ্ট বুঝতে পারলে ওই পরিবারের মধ্যে সবাই ভালোবেসে আছে। অমাবস্যা কন্ট্রোভার্সি দেয় আমাদের যে পরিবারটা যেন অভিনয়ে রাখড়া হয়ে গেছে। অমাবস্যা নিজে থেকে বলছে আমরা তো টিনার ব্লগে মিলমিশি দেখতে পেলাম। কিরাম তোদের মুখে জামাটা ঘষলো। টিনা রীতার সঙ্গে কথা বলছে, তোরা রটিয়ে বেড়ালি যে রীতা, কোন দর্শক নাকি বলেছে রীতা গিয়ে আগুন লাগিয়েছে। টিনা রীতার সঙ্গে কথা বলছে, টিনার মা কথা বলছে, বারবার ওরা দেখিয়ে প্রমাণ করে দিল কোথাও কোনো প্রবলেম নেই। যার প্রবলেম সে গেরো পাকিয়ে বসে থাক। মোটামুটি কিতনে আদমিতে বেচারাম গুনে নিয়েছিস তো। তো টিনার পরিবারের এই মিলমিশটা দেখে বেচারামের মুখে ঝামা, ও আরও ফ্রাস্ট্রেটেড হয়ে কালকে আরও 2 দর্শকের মুন্ডু চটকাতে আসবে, তোর 2 ভিউ কমে যাবে। বুঝতে পারছিস, দর্শকদের পিন্ডি চটকা আরও ভালো হবে, তোর 2 ভিউ কমে যাবে। তো কি বোকা, টিনাকে কত লোক কত কিছু বলে, কিচ্ছু বলে না। বাড়ি বয়ে গেল, কে কোথাকার কে কী বললো না বললো চিনি না জানি না। 2 লোক 2 গাল পেড়ে চলে গেল, সে তাদের বাপ মায়ের শিক্ষার প্রমাণ দিয়ে গেল। কি এসে যায় বলো তো, পাখির বিষ্ঠার মতো এরমভাবে সরিয়ে দিই আমি। তো টিনাও তাই দেয়। তো টিনার মিনি ব্লগে এটাই দেখা গেল, ওর দাদা ফিরে এসছে, সহি সালামত ফিরে এসছে, টিনার জন্য ব্রেসলেট আর ওই ফিজ ম্যাগনেট নিয়ে এসছে, আর তোমার নিজের জন্য কর্সেট এনেছে। এসেই ওর বোনকে আদর করে দেখাচ্ছে। টিনার ব্লগে একটা কন্টেন্ট হলো। আর কি সুন্দর মেয়েটার ট্যালেন্ট দেখলে। ওই যে ভূতনির গল্পটা বললো, চুড়েলের গল্পটা বললো, কি সুন্দর ওই ক্লিপটা জুড়ে দিল। এইগুলো ট্যালেন্টের লক্ষণ। বেচারাম তোর মতো দাঁত কিরমির করছে না, কিতনে আদমি থে, পাপের শাস্তি পাচ্ছিস বলে তুই পেছন বাজা বসে বসে, তুই তোর প্রমাণ ধুয়ে জল খা, টিনার নজর না লাগে, আগ লাগে বস্তিতে, मैं रहूंगी মস্তিতে। টিনা তো এরকম আনন্দে আছে। টিনার কত স্বপ্ন ভেঙে গেল। তো বললো কালকে যে আমার নিজের জীবনটাকে নিয়ে এই বছরে কি করব আমি এটা প্ল্যান করেছিলাম। ওর মা ওকে কায়দা করে ডেকে আনলো, ডেকে এনে ওর কাছ থেকে ওই বিয়েবাড়ির জিনিসগুলো আদায় করলো, 3খানা শাড়ি আদায় করলো। ফ্রাস্ট্রেটিং একটা পরিবেশ। তোমরাই দেখো না, একটা 24-25 বছরের মেয়ে, তার যে এনার্জি, তার যে একটা দেখো বন্ধুদের মধ্যে থাকার যে ইচ্ছে। সেদিন কি বললো না, আর এদের পাবো না, মাত্র আর 3টে দিন,
একটা সমবয়সী বন্ধু নিজের একটা আলাদা জীবনের জন্য ছটফট করছে। এই জন্যেই তো সমাজের নিয়মটা হয়েছে যে একটা বয়সের পর মেয়েদের বিয়ে দিতে হবে, ছেলেদের বিয়ে দিতে হবে। এত কিছু ওর অপ্রাপ্তি, ওর মুড সুইং সব রয়েছে, তার মধ্যে কি সুন্দর মানিয়ে গুছিয়ে ব্লগ দিচ্ছে। দর্শকদের খুব পছন্দ হয়েছে। চুড়েল পাটটা খুব ভাল লেগেছে। হ্যাঁ রে বেচারাম কিতনে আদমিতে। টিনার বাপিও রয়েছে, আবার বিয়ে করেনি। টিনার ঠাম্মিও রয়েছে, টিনাও রয়েছে, টিনার দাদাও রয়েছে। টিনার মা কোন চলে যাবে, টিনার মাও রয়েছে। টিনার পুরো পরিবার ঠিকঠাক আছে। দর্শকদের, নিন্দুক দর্শকদের মুখে, তোমাদের মুখে না, তোমাদের আশীর্বাদেই তো ওর রমরমা। নিন্দুকদের মুখে এবং বেচারামের মুখে ঝামা খসলো। বেচারাম নিজের সুখে সুখী নয় তো, পরের দুঃখে দুঃখী। কোনো মানে শুনেছি আমাকে নিয়েও নাকি লাইভ হয়েছে আমার যখন শরীর খারাপ হয়েছিল। ওই শরীর খারাপটা আমার নিজের দোষে হয়েছিল। আজকে যেমন করেছি, আজকে প্রথম ভাত মানে প্রথম পেটে খাবার পড়লো কখন যেন 4টের সময়। সারাদিন কিছু খাইনি সকাল থেকে। এইরকম কীর্তিকলাপ করলে পালস ডাউন হবে না। তো যাই হোক, সেটা নিয়েও নাকি আনন্দ করেছে ব্লগে। আমার দর্শকরা আমায় বলছে, সমীরি তোমাকে নিয়ে কথা হচ্ছে। আমি আবার একটা শর্টস না ভিডিও কি দিয়েছিলাম যে 2 লাখি ব্লগার আমাকে নিয়ে ব্লগ লাইভ করছে। তখন সবে হসপিটাল থেকে এসেছিলাম, বুঝতে পারছো? কার পাপের শাস্তি, কে কর্মফল পাচ্ছে, এই নিয়ে তুই আনন্দ কর। তোর নিজের সুখে সুখ নেই, তুই অন্যের দুঃখ খুঁজে বেড়াস। তো যাই হোক, তো দেখলি, নজর না লাগে, টিনা ভালো আছে। দেখলি তো বেচারা, টিনা ভালো আছে। টিনা দিল মুখে বেশ ভালো করে ঝামা ঘষে। যুগ যুগ জিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।